নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি করলেন একটু দেখেন। মদিনায় গিয়ে সর্বপ্রথম তিনি মসজিদ নববী নির্মাণ করলেন। এইটা শুধু মসজিদের ফাংশনে কাজ করে নাই, এটা একটা পার্লামেন্টের ফাংশনে কাজ করছে। এটা একটা পার্লামেন্টে অ্যাজ এ পার্লামেন্ট সেটা কাজ করছে। এখান থেকে ফয়সালা হয়েছে, এখান থেকে শুরা হয়েছে, এখান থেকে যুদ্ধের ঘোষণা হয়েছে, এখান থেকে দার্স তালিম দাওয়াত সবই হয়েছে। এখন কি মসজিদ নববী সেই কাজ করছে না। এটাও শেষ জামান হাদিসে আছে যে আখিরুজ জামানে কি হবে, জেরুজালেম রাইজ করবে, জেরুজালেম হবে সবচেয়ে আলোচিত বিষয়। হ্যাঁ, এবং খরাব ইয়াসরিবের পতন হবে। ইয়াসরিবের সেই আগেকার যে ভাব গাম্ভীর্য এটা থাকবে। ইয়াসরিব মানে কি মদিনা। তখন এই বাইতুল মাকদাস, উমরান ও বাইতুল মাকদিস সমস্ত জায়গায় আলোচিত হবে। এটা হবে হাইলাইটেড, এখন হাইলাইটেড না সারা ওয়ার্ল্ডে। জি জি জি। এখন এই মদিনা কিন্তু কাজ করেছে একটা পার্লামেন্ট হিসাবে, ঠিক আছে। শুধু তাই নয়, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে করলেন মদিনা সনদ। কি করলেন? মদিনা সনদ। এই সনদ আগে বিশ্ব কখনো দেখেনি এমন সনদ। এখনো বিশ্বের কোনো জায়গাতেই হয়তো মদিনা সনদের মতো কোনো সনদ নাই, সংবিধান নাই, আছে? বিশ্বের যতগুলো আপনার এই সংবিধান আছে, কনস্টিটিউশন, এগুলোকে আপনি এক জায়গায় রাখেন, আর মদিনা সনদের ধারাগুলোকে এক জায়গায় রাখেন, দেখেন কোনটার ভার বেশি হয়, কোনটার বিচক্ষণতা দূরদর্শিতা বেশি হয়। অনেক বড় বড় রাষ্ট্রনেতাই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মদিনা সনদের মতো কোনো সনদ হয়নি।